বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুমের ঘটনায় এখন পর্যন্ত বিচারের অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও কোনো উপদেষ্টা তার বাড়িতে যাননি। শুধু ইলিয়াস আলী নন, যারা গুমের শিকার হয়েছেন তাদের কারো পরিবারের পাশে দাঁড়ায়নি এই সরকার। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশ এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিচার করবেন কি করবেন না তা আমরা বুঝে গেছি। ৮ মাস হয়ে গেল, এখনো বিচারের তেমন অগ্রগতি নেই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা কেউ তার বাসায় যাননি। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার ৫ মাস পরে আয়নাঘরে গিয়েছিলেন, কিন্তু যারা গুম হয়েছেন তাদের বাসায় যায়নি কেন? গুম খুনের বিচারের উদ্যোগ নেন। যারা লুটপাট করেছেন, বিদেশের টাকা পাচার করেছেন, তাদের আইনের আওতায় আনেন। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না সেটা বড় কথা নয়। বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এ ধরনের ফাজলামি বাদ দেন। কোন দিন, কোন মাসে, কোন বছরে নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন। শেখ হাসিনার ফাঁসি দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলী সহ বিএনপির যুব ছাত্র অসংখ্য নেতাদের শেখ হাসিনা গুম করেছে এবং খুন করেছে। এর জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছি। ফ্যাসিবাদ তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার মন্তব্য করে দুদু বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে। আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয় তাহলে সেই ফ্যাসিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার। সেটি মাথায় নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন। আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছি, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির ইচ্ছা এখন পর্যন্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদের মনে যে কষ্ট তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি পরিবারের একই অবস্থা। তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহীদও লিখতে পারে না, আবার জীবিত আছে সেটাও লিখতে পারে না, তাদের কবর জিয়ারত করতে পারে না। এরকম যন্ত্রণা পৃথিবীর মানুষের যেন না আসে। সে যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে। এই সরকারের ঢিলে তৎপরতার উপর নির্ভর করে বসে থাকলে হবে না, এই সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। এর জন্য মানবাধিকার সংস্থাগুলোর নেতাদের প্রোগ্রামে আনতে হবে, তাদের দিয়ে বক্তব্য দেওয়াতে হবে। যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমানে প্রশাসনেরও ওপর দুটি জিনিস ভর করেছে। একটি হচ্ছে কোনো রকমের অফিস টাইম কাজ করে বাসায় চলে যাওয়া, আরেকটি হচ্ছে কোনো ফাইল এলে সেটা ধীর গতি করে ফাইলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই কাজগুলোর কারণে সবকিছু স্থবির হয়ে আছে। আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।